নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি কালপুরুষের দ্বাদশ রাশি এবং দ্বাদশ রাশি অর্থাৎ মীন রাশি। সবসময় মাথায় রাখবেন মীন রাশি যাদের তাদের উপরে বা তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাবটা অনেক বেশি। বৃহস্পতির প্রভাব, জল তত্ত্বের প্রভাব এবং তার সাথে শনি এবং বুধ, এই দুটি গ্রহের প্রভাবও কিন্তু আপনাদের মধ্যে আছে। শুক্রের প্রভাবও আপনাদের মধ্যে আছে এবং মীন রাশিতে বুধ নিচস্থ হয়। আপনারা এমপ্যাথেটিক, অত্যন্ত এমপ্যাথেটিক। আবেগ দিয়ে জীবন চলে না, কিন্তু আপনারা আবেগ দিয়েই জীবন চালাতে চান। কল্পনা দিয়ে জীবন চলে না, আপনারা কল্পনা দিয়েই জীবন চালাতে চান। এই যে মেন্টালিটি, মানসিকতা, এটা আপনাদের মধ্যে আছে। যতগুলো রাশি কালপুরুষের রাশি চক্রের মধ্যে আছে, আমি বারবার বলি মীন রাশি হচ্ছে মোস্টলি এমপ্যাথেটিক। এমপ্যাথেটিক মানে কেন বললাম না সিম্প্যাথেটিক? কারণ সমান অনুভূতি আছে আপনাদের। একজন কষ্ট করছেন, একজন কষ্ট পেয়েছেন, সেই সমান অনুভূতিটা মীন নাই। বুধাদিত্য যোগ নিয়ে আলোচনা করছি। বুধাদিত্য যোগ, আমি বলবো এই বুধাদিত্য যে যোগ, এটি সেরার সেরা। অনেকে বলবেন দাদা কেন সেরার সেরা? বুধাদিত্য যোগ না হয় বুঝলাম, কিন্তু সেরার সেরা কেন? তার কারণ চলুন বুঝি। বুধাদিত্য একটা সন্ধিবদ্ধ পথ। এই বুধাদিত্য সন্ধিবদ্ধ পথকে যদি আমরা বিচ্ছেদ করি তাহলে দেখুন কি হয়, বুধ এবং আদিত্য, তাই তো? এই আদিত্য হচ্ছে রবি, সান, তাই বুধাদিত্য। এখন রবি বুধ একসাথে থাকলে বুধাদিত্য হবে? আজ্ঞে না, এতটা সহজ নয়। অবশ্যই সহজ, আমি সহজ করে বোঝাবো, যেটুকু বুঝি বোঝাবো। বলছে বুধাদিত্য যোগে রবি বুধ একসাথে থাকে, এক রাশিতে থাকে। কিন্তু এক রাশিতে থাকলেও কিছু কন্ডিশন আছে। দ্য কন্ডিশন নাম্বার 1, রবি অথবা বুধকে ইন্ডিভিজুয়ালি কিন্তু স্ট্রং হতে হবে, শুড বি স্ট্রং। অর্থাৎ যেখানে রবি উইক হয়ে যায়, যেটা তুলা রাশির ঘর, এখানে সান ডেবিলেটেড হয়। যেখানে মার্কারি ডেবিলেটেড হয় অর্থাৎ মীন রাশির ঘর, এখানে বুধাদিত্য যোগ অ্যাক্টিভেট হয় না। তাহলে বুধাদিত্য কোথায় অ্যাক্টিভেট হয়? যেখানে রবি তুঙ্গ, লাইক মেষ রাশি। যেখানে বুধ সক্ষেত্রস্থ, লাইক জেমিনাই, মিথুন রাশি। যেখানে রবি সক্ষেত্রস্থ, লাইক লিও, সিংহ রাশি। এন্ড যেখানে বুধ তুঙ্গস্থ, লাইক ভার্গ অর্থাৎ কন্যা রাশি। আর এই সময়ে বুধাদিত্য যোগ আপনি পাবেন লিও এবং ভার্গ, সিংহ, কন্যা রাশিতে। তাই আমি বলবো সেরার সেরা বুধাদিত্য যোগ, স্ট্রংগেস্ট বুধাদিত্য যোগ। কবে থেকে তৈরি হচ্ছে, কবে পর্যন্ত? দেখুন এই যোগটি টেকনিক্যালি তৈরি হচ্ছে 22শে আগস্ট থেকে। কিভাবে সেটাও একটু বোঝাই, দেখে নিই। দেখুন প্রথমত আপনারা হয়তো জানেন যে ভাদ্র মাসে রবি তিনি কিন্তু অবস্থান করেন এই রাশিটিতে, সিংহ রাশিতে। হ্যাঁ, কবে থেকে অবস্থান করে রবি সিংহ রাশিতে? ওই ধরুন আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে। বুধ গ্রহ অবস্থান করছিল কর্কটে, 22শে আগস্ট বুধ প্রবেশ করলো সিংহ রাশিতে। তাহলে 22শে আগস্ট থেকে বুধাদিত্য যোগ শুরু হলো। ডেটটা মাথায় রাখবেন, 22শে আগস্ট, 22nd আগস্ট। এই যোগটার কন্টিনিউয়েশন থাকবে যতদিন বুধ রবি একসাথে থাকবে। এখন রবি এই রাশিতে 17 সেপ্টেম্বর পর্যন্ত থাকলেও বুধ কিন্তু কন্যাতে প্রবেশ করবে 7 সেপ্টেম্বর। দেখুন আমরা এইখানে সেটা নোটও করে রেখেছি, 7 সেপ্টেম্বর বুধ চলে আসবে কন্যাতে। তাহলে প্রথম পর্যায়ের বুধাদিত্য 22শে আগস্ট থেকে অলমোস্ট 7 সেপ্টেম্বর। কতদিন? দিন 15, তবে স্ট্রংগেস্ট বা স্ট্রঙ্গার। এবং ঠিক দ্বিতীয় পর্যায়ের বুধাদিত্য কবে শুরু হচ্ছে সেটাও বুঝে নিন। দ্বিতীয় পর্যায়ের বুধাদিত্য শুরু হচ্ছে যখন রবি গ্রহ পুনরায় প্রবেশ করবে ভার্গতে। সেটা কবে? 17 সেপ্টেম্বর। 17 সেপ্টেম্বর, তাই 17 তারিখ থেকে দ্বিতীয় পর্যায়ের বুধাদিত্য।
17 সেপ্টেম্বর। কত তারিখ পর্যন্ত? 26 সেপ্টেম্বর। কেন আবার 26 সেপ্টেম্বর? তার কারণ বুধ এই রাশি থেকে তুলাতে চলে আসবে অলমোস্ট 26 অফ সেপ্টেম্বর, 26শে সেপ্টেম্বর। এখানে আবার দিন দশেকের জন্য বুধাদিত্য তৈরি হবে, তার মানে প্রায় 25 দিনের একটা বুধাদিত্য যোগ আমরা পাবো। 25 ডেজের একটা বুধাদিত্য যোগ আমরা পেতে চলেছি। ফলাফল কি? খুব ভালো করে বুঝুন। মীন রাশি সাপেক্ষে বুধ গ্রহ, সে হচ্ছে চতুর্থ এবং সপ্তম পতি। এই ট্রানজিটে অবস্থান করবে ষষ্ঠ এবং সপ্তমে। মীন রাশি সাপেক্ষে রবি হলো ষষ্ঠপতি, এই ট্রানজিটে অবস্থান করবে ষষ্ঠ এবং সপ্তমে। তাহলে আলটিমেটলি প্রথম পর্যায়ে চতুর্থ, ষষ্ঠ এবং সপ্তম তিনটি ঘর অ্যাক্টিভেট হচ্ছে। মোস্টলি অ্যাক্টিভেট হচ্ছে ষষ্ঠ ঘর, কারণ ষষ্ঠে তৈরি হচ্ছে। ফলাফল কি পাবেন? চলুন এবার সেই ফলাফল কি পাবেন সেটা একটু বুঝে নিই। এডুকেশনাল গ্রোথ, ফোর্থ হচ্ছে প্রাইমারি এডুকেশন, সিক্সথ হচ্ছে কম্পিটিশনে জয়লাভ করার জায়গা। তাহলে আমি বলে দিই আপনাদের, এই সময়ে আপনারা এডুকেশনাল গ্রোথ পাবেন, কম্পিটিটিভ এডুকেশনে সাকসেস পাবেন। তার সাথে সাথে আর কি হবে? তাহলে এডুকেশনাল গ্রোথ আসবে, কম্পিটিশনে সাকসেস আসবে, শত্রু দমন হবে, গভর্নমেন্ট কাজে সহযোগিতা পাবেন, গভর্নমেন্ট জবে সহযোগিতা পাবেন। এবং আমি আপনাদের বলে দিই, অনেকে হয়তো মেডিকেশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কারণ হেলথ ভালো থাকে না। একদিন ভালো থাকে, পরের দিন ভালো থাকে না, পরের দিন ভালো থাকে, তারপরের দিন ভালো থাকে না, হেলথ ভালোই থাকে না আপনাদের অনেকের। তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। এবং যাদের এডুকেশনাল জায়গায় আজকে আপনি যেখানে পড়ছেন, যেখানে আপনি শিক্ষা গ্রহণ করছেন, সেই জায়গায় হয়তো কেউ আপনার সাথে শত্রুতা করে চলেছে, অনবরত শত্রুতা তৈরি করে চলেছে। এই যারা আপনার সাথে শত্রুতা করছে না, তাদের কিন্তু অনেকটা এবার বিপদ ঘনিয়ে আসতে চলেছে। তাই শত্রু দমন হবে। এডুকেশনে যাদের সিনিয়রের সমস্যা, পিএইচডি, পোস্টডক, হায়ার এডুকেশনে সিনিয়র কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আর আপনার সিনিয়রের প্রবলেম, সিনিয়রের সাথে বারবার অসুবিধা হচ্ছে, আমি বলে দিই তাদের সিনিয়র কেন্দ্রিক সমস্যাটা এবার অন্তত মিনিমাইজ হবেই হবে। আমি আপনাদের জানিয়ে দিতে চাই, এই ট্রানজিট মানে প্রথম পর্যায়ের যে ট্রানজিটের কথা বলছিলাম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ট্রানজিটে আপনারা যারা চাকরি চেষ্টা করছেন কন্টিনিউ করুন, ক্যাম্পাসিং এর জন্য ভালো কিছু চেষ্টা করছেন কন্টিনিউ করুন, ভালো হবে। তবে দ্বিতীয় পর্যায়টা আরো ইন্টারেস্টিং, কারণ চতুর্থ, ষষ্ঠ, সপ্তমী অ্যাক্টিভেট হচ্ছে, কিন্তু সপ্তম বেশি করে অ্যাক্টিভেট হচ্ছে। অ্যান্ড সেভেন্থ হাউসে কি হয়? আপনার ভার্গ সাইনে আপনার রাশি সাপেক্ষে মার্কারি কিন্তু তুঙ্গ হয়। এবং আরো একটা ইন্টারেস্টিং, এটা 1 নম্বর ঘর ধরেছি আমরা, এটা 2, এটা 3, এটা 4, এই 4টাকে আবার 1 নম্বর ধরে দেখুন, ঠিক এই কন্যা 4-এর 4, মানে চতুর্থের চতুর্থ, ভাবাত ভাবাম। খুব ইম্পর্টেন্ট, একদিন আলোচনা করব। মূল কথা বলি, এই সময় আপনার পারিবারিক ডেভেলপমেন্ট হবেই হবে। এডুকেশনে এই সময়ে যারা তবুও কিছু ডিস্টারবেন্স থাকবে, পরের সময় এডুকেশনাল ডিস্টারবেন্সটা আরো কমে যাবে। নতুন গৃহ লাভের সম্ভাবনা রয়েছে, গৃহজনিত বিষয়ে উন্নতি হবে, গৃহের ডেভেলপমেন্ট হবে, নতুন কিছু বিষয়কে তৈরি করতে পারবেন, নতুন কিছু বিষয়ে ডেভেলপমেন্ট পাবেন, গৃহজনিত বিষয়ে অগ্রগতি আসবে, গৃহের ডেভেলপমেন্ট হতেই হবে এই সময়, এবং হবেই। আমি কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে বলছি, এই সময় অনেকের বাড়ির রেনোভেশন হয়তো তৈরি হতে পারে। অনেকে বাড়ি কিনেছেন, বাস্তু প্রবলেম সলভ হচ্ছে না, বাড়ির প্রবলেম এই সময় কিন্তু সলভ হতে চলেছে, গৃহের প্রবলেম কিন্তু এই সময় সলভ হতে চলেছে, প্রতিবেশীর সাথে সম্পর্কের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হতে পারে। অ্যাকচুয়ালি দেখুন, চতুর্থ হচ্ছে গৃহ, প্রতিবেশী থার্ড হাউস, তবে চতুর্থ ভাব এতটাই অ্যাক্টিভেটেড, আপনার গৃহাদি বিভিন্ন বিষয় ইমপ্রুভমেন্ট, আপনার এডুকেশনাল বিভিন্ন বিষয় ইমপ্রুভমেন্ট, এবং চতুর্থের তৃতীয়, ষষ্ঠ ভাবও কানেক্টেড। এই সময় দেখা যাবে যাদের প্রতিবেশী রিলেটেড সত্যিই কিছু না কিছু সমস্যা ছিল, হ্যাঁ,
তারা কিছুটা গ্রোথ পেতে পারেন। ওভারঅল টাইমিংটা কিন্তু নেগেটিভ বলবো না, উপরন্তু বলবো ডেভেলপমেন্ট আছে এই সময়, অগ্রগতি আছে এই সময়, নানা বিষয়ে অগ্রগতি আছে, নানা বিষয়ে আপনার সাকসেস দেখা যাবে, যাবেই যাবে। অনেকে ভাবেন যে না দাদা আমার দ্বারা কিছু হবে না, নতুন করে স্কিল জেনারেট করব ভাবি, বিয়ে হয়ে গেছে এখন আর সম্ভব নাই, এই ধরনের ধারণা থেকে আগে বেরিয়ে আসুন তো দেখি একটু। এইসব ধারণার কোনো ভিত্তি নেই, এই ধারণা থেকে বেরিয়ে আসুন প্লিজ। ভিত্তিহীন ধারণা তৈরি করবেন না, নতুন করে শুরু করুন। আপনি অনেক বেশি দূরে এগোতে পারেন, এডুকেশন নিয়ে আপনার স্বপ্ন পূরণের জায়গা দেখতে পাচ্ছি, তাই আমি বলবো স্বপ্ন পূরণ করুন, বারবার সুযোগ আসে না। এডুকেশনাল স্বপ্ন পূরণের চেষ্টা করুন, ভালো হোক আপনার। ভালো থাকবেন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, সুন্দর থাকবেন। জয় শ্রী গণেশ।